মানে একবার চিহ্নিত আওয়ামী লীগের লাঠি নিয়ে আওয়ামী লীগের মিছিল করা লোক, এদেরকে অনুষ্ঠান সহযোগী, প্রযোজনা সহযোগী এগুলো বানাই রাখছে আওয়ামী লীগ। এখন এইগুলোকে সরাইয়া অন্য লোকজন দিতে যায়। আমাদের সচিব সাহেব বলেন কেন করবেন? সচিব সাহেবকে মন্ত্রীকে বুঝায়, অ্যাডভাইজার বাচ্চা মানুষ বুঝায় যে এখানে তার তো কি বলে নিজেদের লোক দিতেছে, আগের লোক সরাইতেছে। আর আগের লোক যে আওয়ামী দূষর এটা বুঝে না, এবং যে কোনোদিন দেখবেন যে একবার বাংলাদেশ টেলিভিশনে উড়ে গেছে। আমি আজকেও সন্ধ্যায় কথা বললাম যে এইগুলাকে বলা হয় বিটিভিতে টেন্ডল, মানে নো ওয়ার্ক নো পে। এইরকম লোক আছে, বাট কার্ড আছে তাদের ঢুকার। তো এইগুলো তো ক্ষমতায় আসার আওয়ামী লীগ যাওয়ার প্রথম 7 দিনের মধ্যেই এইগুলো সব চেক আউট, একবার এগুলা থাক করে আউট করে দেওয়া উচিত ছিল। করে নাই, একটাও করে নাই, একটাও করে নাই। এবং করতে গেলেই ওই লোকজন নিগৃহীত হচ্ছে, যারা অফিসার আছে এরা যেগুলিকে আওয়ামী লীগের লোকজনকে ডিফিউজ করতে যাচ্ছে, বাদ দিতে চাচ্ছে, এখানে ঝামেলা হচ্ছে। তো আপনি ঠিক এইরকম নিশ্চয়ই গিয়ে দেখেন টেলিভিশনে এয়ারপোর্টে নো ওয়ার্ক নো পে এইরকম অ্যাডভান্স বেসিসে আওয়ামী লীগের লোকজন আছে, এইগুলাকে সরাই নাই এখনো। তো এখন এই যে মেকানিজম যে আপনি যে ডক্টর ইউনূস কাউকে চিনেন না বাংলাদেশে, ডক্টর ইউনূসের যারা গভর্নমেন্টে এরাও কেউ চিনে না। আমি আপনাকে বলি, আমি আর্মি সম্বন্ধে যত ভালোই জানি না কেন, আমি হাসিন ভাই থেকে বেশি জানি না। উনি সাবালক হওয়ার পর থেকে আর্মিকে সার্ভ করছে। উনি আর্মির রুট থেকে একবারে গাছের পাতা পর্যন্ত জানে, শেকড় থেকে পাতা পর্যন্ত জানে। আমি যা জানি বাইর থেকে জানি, ভাষা জানি। দ্যাটস হোয়াই এইরকম যে ফরেন বডি গভর্নমেন্ট, এই ফরেন গভর্নমেন্ট দিয়ে দেশ চলে না, চলবে না এটা। এই জন্য আমি আপনাকে বলি, বাংলাদেশে একটা সংস্থা আছে ঢাকা ইউনিভার্সিটির, যে ডেমোক্রেটিক ডায়াস, ওরা 26টা রাষ্ট্রের উপর এইরকম অস্বাভাবিক পরিবর্তনের পরে বলছে 10 মাসের বেশি যেসব সরকার স্টে করছে এরা ভালোভাবে যেতে পারে নাই। 13 মাস 15 দিনের বেশি যারা স্টে করছে এরা সবাই অপদস্থ হয়ে বিদায় হয়েছে। আমি আপনাকে বললাম ডক্টর ইউনূস অপদস্থ হয়ে বিদায় হবেন। আসুন, আপনার এখন আসছে কেন এই জামাত এবং এনসিপি ইস্যু? আমি মনে করি না যে কোন ইস্যু, কারণ এনসিপি আরো 30 ইয়ার্স এই ছেলেদের মধ্যে থেকে আরো 30 বছর 35 বছর 40 বছর রাজনীতি হবে। আপনি 60-এর দশকের রাজনীতিবিদদের কি দেখেন যে 1961 সাল থেকে 70 সাল পর্যন্ত যারা রাজনীতি করছেন, এরা 2024 সাল পর্যন্ত বাংলাদেশ চালাইছে। ওই 10 বছর যে নেতৃত্ব ছিল ওই প্রজন্মটা আপনি দেখেন, শাহ মুয়াজ্জম থেকে তুফাইল আসম রব পর্যন্ত এরা বাংলাদেশ চালাইছে। আপনি ধরে রাখেন এই যে 2021 সাল থেকে এই 25 সাল পর্যন্ত আগামী 30 বছর এই ছেলেরা বাংলাদেশ রাজনীতি করবে। তো এরা ভুল করবে, শুদ্ধ করবে, হুচট খাবে, উঠে দাঁড়াবে, আবার দাঁড়াবে, আবার পড়বে, আবার দাঁড়াবে। এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে জামাত ওই ছেলেদেরকে বলছে যে আমরা আন্দোলনে আছি, আমরাও যাব না। ওরা মনে করছে জামাত যাবে না, জামাত ওদেরকে রেখে এদেরকে বসিয়ে রেখে বলছে তোমরা স্টেজে ঘিরে বসে থাকো, ওইদিকে জামাত গিয়ে কাজী অফিসে দিয়ে পরে চলে আসছে, সাইন করে কাবির নামা সাইন করে চলে আসছে। এটা হচ্ছে একজন প্রতারক প্রেমিকের মতো। তো প্রতারক প্রেমিকের মতো জামাত এই কাজটা করেছে। প্রতারক মানে রাজনৈতিক প্রতারক তারা না, আমি বলতেছি নাহিদ বা নাহিদের সাথে যারা আছে এরা আরো 30 বছর রাজনীতি করবে বাংলাদেশে। 30 বছর মিনিমাম 30 ইয়ার্স এই প্রজন্মটা পলিটিক্স করবে। তো এই জন্য আমি এদের ভবিষ্যৎ নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নাই। 30 বছর পরে কেন যাচ্ছেন? ওরা তো এবারই না এখন করুক, এখন করলে যে ক্ষমতায় এসে পড়তে হবে এই এমন কোন কথা আছে? এরা ক্ষমতায় না আসলেও এরা 30 ইয়ার্স এরা পলিটিক্স নিয়ন্ত্রণ করবে, পলিটিক্স ম্যাটার করবে, আমি এইটা বলছি। আর এখন যদি মনে করে এখনই ক্ষমতায় চলে আসবো,
জাসদের মতো, তাহলে জাসদের মতো পরিণতি হবে। ধন্যবাদ। আপনার কাছে আরেকটা মানে যেটা সালাউদ্দিন আহমেদ বলল যে সীমাহীন নয় মানে সহযোগিতা এই সরকারের প্রতি, উনি কি একটা ধমক দিলেন মানে সরকারকে যে বিএনপি একটা মানে পর্যায় পর্যন্ত সহ্য করবে এই সরকারকে? এইটা তো বহুদিন আগে, আরো বহুদিন আগে জানাই দেওয়া উচিত ছিল যে আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে, এটা সীমাহীন না, শর্তহীন। আপনি গুড নির্বাচন করে দিয়ে, একটা ভালো নির্বাচন করে দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যাবেন, এটা হলো আপনার টার্গেট। এটা ছাড়া আপনি পলাবেন, আপনি আর ফেরত আসতে পারবেন না। আপনি ওইটা করতে পারবেন না, একটা ভালো নির্বাচন করতে পারবেন না, আপনি ইতিহাসে ডাস্টবিনে আপনার স্থান হবে। তো এটা তো আরো আমরা তো আর 10 মাস আগের থেকে বলতেছি। সালাউদ্দিন ভাই তো কয়েকদিন আগে বলছেন। আমরা তো গত বছর ডিসেম্বর থেকে ওইটা বলি, আপনার মনে আছে কিনা? গত বছর ডিসেম্বর থেকে আমি বলছি ওনার সাথে, ডক্টর ইউনূসের সাথে যারা আছে এরা সবাই ভদ্রলোক, মানুষ ভালো না। এগুলো সবগুলো মানুষ ভালো না। আপনি গিয়া দেখেন যতগুলো এনজিও আছে, সবগুলো এনজিও প্রথমেই এনজিও ফর্ম করে একটা প্রোগ্রাম সেট করে নিজে 1.5 লাখ টাকা বেতন ফিক্স আপ করে। ও বেতন করলে আমি আমার ফার্মে ওকে 50,000 টাকা দিয়ে রাখবো না। ও নিজের বেতন নেয় 1.5 লাখ টাকা। এরপরে মেয়েকে আইনা বসায়, মেয়েকে নেয় 1 লাখ টাকা, মেয়ের জামাই নেয় 1 লাখ টাকা, তারপর বইনের জামাইকে আইনা দেয় 50,000 টাকা। এইভাবে এই হইল এনজিও উন্নয়নের প্যাটার্ন। তো এর থেকে ছিটে ফিটো একটু যে মানুষের যে উপকার হয় না, হয় কিছু উপকার তো হয় মানুষের, তাও। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এনজিও প্যাটার্নের যে ডেভেলপমেন্ট দৃষ্টিভঙ্গি, এটা গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গির মতো না। আমি আপনাকে বলি, আমাদের বিআরডিবি বলে একটি সংস্থা আছে। তো এই বিআরডিবি অনেক আগের থেকে এই গ্রামেরও আগের থেকে এই বিআরডিবি কিন্তু সমবায় সমিতিকে লোন দেয়, এবং এটা 0% দেয়, অথবা 2% দেয়, 1% দেয়। বিআরডিবি বাংলাদেশ গভর্নমেন্টের যেহেতু সংস্থা, পল্লী উন্নয়ন সংস্থা, তো সেইখানে এটাকে ওইভাবে এটা হাক ডাক নাই, কিন্তু এইখানে হাক ডাক অনেক বেশি। কথা বুঝছেন? তো প্রতি উপজেলায় জিজ্ঞেস করেন বিআরডিবি সংস্থা আছে, প্রতি উপজেলায় কৃষক সমবায় সমিতি আছে, প্রতি উপজেলায় ক্ষেত মজুর সমবায় সমিতি আছে। তো এইগুলি তো আছে। তো গভর্নমেন্টের ছিল, ক্ষুদ্র ঋণও গভর্নমেন্টের ছিল। তো এইগুলি কি আমি আপনি বলতেছি, এইগুলিতে যেহেতু ওইভাবে হাক ডাক নাই, মনিটর নাই, ঋণ দিয়েই এসে কিস্তির জন্য পরে সপ্তাহে কিস্তির জন্য বসে থাকে না। তো এই জন্য মানুষ জানে না, মানুষ দেখে না। এখানে তো আগে প্রথম ঋণ দিয়েই 3,000 টাকা, আপনাকে আমি একটা নতুন প্যাটার্ন বলি। আপনি 30,000 টাকা এখন বিকাশে লোন পাবেন। বিকাশে লোন দেওয়ার সাথে সাথে সে 200 কত টাকা কেটে রেখে দেয় সার্ভিস চার্জ। এরপরে সে প্রতি মাসে আপনাকে বলে এত টাকা করে জমা দিবেন, 30,000 টাকা। আমার এখানে অফারটা আমি দেখলাম। তো সব মিলিয়ে দেখবেন ব্যাংক ইন্টারেস্ট থেকে অনেক বেশি। তো এই জন্য আমি বলছি যে ডক্টর ইউনূস, আমি দোয়া করি যে ডক্টর ইউনূস যেন মান-ইজ্জতের সাথে উনার ল্যান্ডিংটা, মানে একটি নির্বাচিত সরকারের হাতে উনি ক্ষমতা দিয়ে উনি যেন একটা অনারেবল এক্সিট পান। অনারেবল সেফ এক্সিট না, অনারেবল এক্সিট। আমি ওনার জন্য চাই অনারেবল এক্সিট। আমাদের উপদেষ্টা যারা আসছেন, এরা ভুল ত্রুটি শুদ্ধ যা কিছু আছে, আমরা এদেরকে একটা দুঃসময় দায়িত্ব দিয়েছি, ওরা নিয়েছেন, এবং সেইখানে তারা যেন সেফ না, অনারেবল এক্সিট পান, আমি এইটা চাই।